আমি এসেছি ইন্ডিয়ার সবথেকে লোনলিয়েস্ট রেলওয়ে স্টেশনে, যেটা লোকেটেড একটা জঙ্গলের মধ্যখানে। আর আজকে আমি এই স্টেশনে ততক্ষণ থাকবো যতক্ষণ না কোনো ট্রেন না আসে। তারই সাথে আমরা যাব ইন্ডিয়ার লাস্ট রেলওয়ে স্টেশন, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সাথে যুক্ত ছিল, আর ইন্ডিয়ার মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন বেগুনকদর। বাট সবার আগে এই জঙ্গলের মধ্যখানে স্টেশন থেকে আমাদের বেরোতে হবে। বন্ধুরা, আমরা এখন একটা জঙ্গলের মধ্যখানে আছি, আর আমাদের ট্রেন স্টেশন ঠিক আমাদের এই উল্টো দিকেই আছে। আমরা প্রথমে স্টেশনে যাব, তারপরে এখানে একটা টিকিট কাউন্টার আছে যেটা পুরো অ্যাবান্ডেন্ট, কেউ নেই। সেই টিকিট কাউন্টার এক্সপ্লোর করব, আর এখানে আমরা ততক্ষণ থাকবো যতক্ষণ না এই লোনলি স্টেশনে কোনো ট্রেন না থামে। পুরো ফাঁকা, কেউ নেই, এইদিকেও কেউ নেই, এইদিকেও কেউ নেই। এখন কটা বাজে? প্রায় ওই দুটো মতন বাজে। আগে যে আমাদের রাত অবধি এই জঙ্গলের মধ্যখানে থাকতে হবে ট্রেনের অপেক্ষায়, আমি কোনোদিনও ভাবিনি। তো এবার আমরা সেফলি লাইন ক্রস করে স্টেশনে যাই। ক্রস করার আগে দুদিকে দেখে নে ট্রেন আসছে নাকি। এখানে ভাই চোখ বন্ধ করেও ক্রস করতে পারি, কোনো সিন নেই ভাই ট্রেনের। ফুল পডকাস্ট শুট করা হয়ে যাবে ট্রেন লাইনের মধ্যখানে, কিচ্ছু পাবে না, পুরো দূর দূর অবধি। আজ সন্ধে হোক কিংবা রাত, যতক্ষণ না কোনো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি আমরা, ততক্ষণ আমরা এখান থেকে বেরোতে পারবো না। আর এটা কোনো একটা সাধারণ জঙ্গল না, কারণ এই জঙ্গলের ভেতরে আছে খুবই ডেঞ্জারাস জীবজন্তু। এই জঙ্গলে এখানে হাতির লেগে আরো তোমার লোকজনটা ওরকম হয়নি। রাত্রের দিকে হাতিটা যেমন তো বন শুয়ার আছে না, ওদের বেশি উৎপাত, মানুষও মানবে না, কামড়ি দিবে। শোনা যায় এটা যেহেতু জঙ্গল, এখানে শোনা যায় হাতি, হরিণ এসব নাকি দেখা যায়। হরিণ দেখা গেলে তো ভালোই হবে, কিন্তু হাতি চাপ আছে। কিন্তু হাতি তোর মনে হয় আসে রেল লাইন ক্রস করবে? রেল লাইনে জঙ্গলে দেখা যায়, মানে এটা মানুষ বলে আর কি, তারপরে জানি না। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যেতে পারে। ভালো না বাজে। আর এইদিকে দেখ, এইদিকে যদি দেখিস এটা কেমন কাটা আছে, মানে খাল কাটা আছে মতন মনে হচ্ছে। এটা দুটো কারণে হতে পারে। একটা হতে পারে যেহেতু স্টেশনে বৃষ্টির জল ঢুকে, ওই জন্য নালির একটা চেষ্টা করা হয়েছে, ড্রেনেজ সিস্টেম। হ্যাঁ, কিংবা হয়তো আরেকটা রেল লাইন পাতার কাজের জন্য করা হতে পারে। আর রেল লাইনে আমার মনে হয় না এখানে পাতবে, একটা রেল লাইনেই ভাই ট্রেন আসছে না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এবারে ধরো এখানে তো অন্য কোনো জায়গার লোক যায় না, পাশাপাশি লোক আসে, কিছু মানে মজা নেওয়ার লেগে করে আর কি। এখান থেকে যায়, ওই সামনে স্টেশন থেকে ঘুরে আসে। তাছাড়া এছাড়া তো টিটিআর নেই, কিছু তোমার টিকিট কাউন্টার নেই, কিছু নেই। কিন্তু এই স্টেশনের কিছু অদ্ভুত নিয়ম আছে যেগুলো আমি অন্তত আগে কোনোদিনও শুনিনি। স্টেশনটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু প্রপার এখানে টিকিট কাউন্টারও ছিল, আর স্টেশন মাস্টারও থাকতো। কিন্তু তারপরে ইভেনচুয়ালি আস্তে আস্তে যেহেতু প্যাসেঞ্জার খুবই কম হতো, কারণ ভাই লিটারালি একটা পুরো জঙ্গলের মধ্যখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে আর কি প্যাসেঞ্জার আসবে, সেই কারণে স্টেশন মাস্টার কিন্তু এই স্টেশন ছেড়ে চলে যায়। আর তারপর থেকেই এখানে জিনিসপত্র সব লুটে নেওয়া হয়। আর এখানে যদি স্টেশনটা এক্সপ্লোর করা হয় তাহলে কিন্তু একটা টাইমে খুবই সুন্দর করে বানানো হয়েছিল, কারণ কি সুন্দর লাইট পোস্ট 2-3 পা হাঁটলেই একটা করে লাইট পোস্ট পেয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হলো লাইট পোস্টে ভাই লাইট ভাই ওই একটাই লাইট, ওই আকাশে জ্বলছে, এছাড়া আর কোনো লাইট নেই এখানে। এটা যদি রেলের লোক থাকতো তাহলে কি এটা কি এরকম নষ্ট হতো? কি নষ্ট তো হতো না, ভালোই থাকতো আশা করি। যে কল ছিল এখানে, ধরো কল ছিল, ভেঙে নিয়ে চলে গেছে। ওই জায়গা পোস্টার ছিল, সেও ভেঙে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই জায়গা বাথরুম ছিল, সে সকল ভেঙে দিয়েছে। বাথরুম ছিল, ওখানে যে প্ল্যাটফর্ম, যে বসার জায়গাগুলো করেছিল সেগুলো সব যে টাইলস দিয়ে লাগানো হয়েছিল সেসব ছাড়িয়ে ফুটিয়ে দিয়েছে। স্টেশনটা যখন বানানো হয়েছিল বেশ কয়েকদিন ঠিকঠাক চলেছিল, তারপরে গ্রামের মানুষরা এসে এখানকার যে এই যে বসার জায়গা যে টাইলস, লাইটের জিনিস, সেগুলো সব চুরি করে নিয়ে চলে গেছে। লাইট নিয়ে গেছে বুঝলাম ভাই, এই সিটটাই মানে কাঁধে করে নিয়ে চলে যেত, খালি মার্বেল গুলো তাও নিয়ে গেছে। টাইলস নেই, যেগুলো তুলেছে সেগুলো বাড়ি নিয়ে গেছে, সেগুলো তুলতে পারিনি, ভেঙে দিয়েছে। লাস্ট দম অবধি এখানে কেউ ঠুকে চেষ্টা করেছে, কিছু একটা ইটা অন্তত তুলে নিয়ে গেলে লাগিয়ে দেবো, যদি না পাই তাহলে আমি কাউকে দেবো না। ভেঙে দিয়ে যাবো মধ্যখান দিয়ে। এবার এই স্টেশনে কিন্তু আজ অব্দিও প্রত্যেক রাতে একটা করে ট্রেন থামে, আর সেই ট্রেনে যদি এই প্ল্যাটফর্ম থেকে কেউ ওঠে তার কোনো অফিসিয়ালি টিকিটই লাগবে না। যদি টিটি তাকে ধরেও না কোনো ফাইন, না কোনো চালান, না কোনো পানিশমেন্ট, কিচ্ছু না। টিকিট তাদের লাগে না, ওই গিয়ে নেমে গেল গোকুলনগরে। এই তাছাড়া তো এখানে চাপলে ধরো টিকিটের নেবে, ওই টিকিট তো দেওয়ারও লোক নেই। তবে এই স্টেশনের যে লাইটের অবস্থা, এই অন্ধকারের মধ্যে মানুষ কিন্তু টর্চের লাইট, কারো তো ফোনের ফ্ল্যাশ, এগুলোর মাধ্যমেই কিন্তু ট্রেনে ওঠানামা করেন। এখান থেকে বিনা টিকিটে চাপে আর গোকুলনগরে যেরকম টিকিট করতে হয়, আর রাত্রের দিকে চলে। রাত্রে
আজকে আমরা রাতে এটাই দেখবো যে এই অন্ধকার স্টেশনে আদেও ট্রেন দাঁড়ায় কিনা, আর আমাদের ছাড়া এই জঙ্গলে কোনো প্যাসেঞ্জার আদৌ আসবে কিনা। এবার আমরা যাচ্ছি আমাদের যে টিকিট কাউন্টার আছে সেই দিকে। আমাদের এই লোনলিয়েস্ট স্টেশনের আমরা টিকিট কাউন্টার তো দেখবো, বাট তার আগে এই জায়গাটা আমাকে একটা জায়গার কথা মনে করাচ্ছে, যেটা ইন্ডিয়ার ইতিহাসের সব থেকে পপুলার একটা রেলওয়ে স্টেশন, বেগুনকদর। জঙ্গলের লোনলিয়েস্ট স্টেশন থেকে আমরা চলে যাই মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন, যেটা 42 ইয়ার্সের জন্য বন্ধ ছিল। আর সেই টাইমে নাকি ইন্ডিয়ান গভর্নমেন্টও এই জায়গাটাকে অ্যাকনলেজ করেছিল। আর তার থেকেও বড় কথা, এখন কি সিচুয়েশন বেগুনকদরে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্বের তথা ভারতের সব থেকে ভয়ঙ্কর ভুতুড়ে রেলওয়ে স্টেশন, যেটার নাম হচ্ছে বেগুনকদর। এবং এই স্টেশনকে ঘিরে রয়েছে অনেক ভৌতিক ঘটনা। এই স্টেশনটির গল্প শুরু হয় স্বাধীনতার প্রায় 13 বছর পর। তখন কিন্তু এই জায়গায় কোনো কিন্তু স্টেশন ছিল না। তখন এই আশেপাশে যে গ্রামের মানুষ যারা ছিলেন তাদের অনেকটাই দূরে ট্রেন ধরার জন্য যেতে হতো। তারা পরে সরকারের কাছে আবেদন করেন যে এখানে একটি রেলওয়ে স্টেশন করার জন্য, এবং পরে তাদের আবেদন মেনে নেওয়া হয় এবং সরকারের পক্ষ থেকে এখানে স্টেশনের কাজ শুরু হয়। সেই স্টেশনটি 1962-র মাঝামাঝি সময় কিন্তু কমপ্লিট হয়। আস্তে আস্তে এই স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়। যেহেতু আশেপাশে গ্রাম খুব একটা বড় ছিল না তখন, তাই জন্য এই স্টেশনটি ছোট্ট করা হয়েছিল। স্টেশনে কোনো প্ল্যাটফর্ম ছিল না, ট্র্যাক ছিল, সেই ট্র্যাকের উপরই ট্রেন দাঁড়াতো এবং যাত্রীরা উঠতেন এবং নামতেন। তো এই স্টেশনের পোস্টিং হয় একটি স্টেশন মাস্টারের। সে তার স্ত্রীর সাথে এই স্টেশনের সরকারি কোয়ার্টারে থাকা শুরু করে। বেশ কয়েকদিন খুব ভালোভাবেই যাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ রাত্রিবেলা স্টেশন মাস্টার লক্ষ্য করে একটি মেয়ে ট্র্যাকের উপর দৌড়াচ্ছে। কিন্তু প্রথম দিন সে হয়তো বুঝতে পারেনি যে কি হচ্ছে ব্যাপারটা। সে হয়তো ভেবেছিল যে একটা মেয়ে হয়তো ট্রেন মিস করেছে, সে হয়তো ট্রেন ধরতে যাচ্ছে, সেই জন্য সে হয়তো পেছনে দৌড়াচ্ছে। কিন্তু এইভাবেই পরের দিনও সে রাত্রিবেলায় লক্ষ্য করে সে মেয়েটি আবার সেইভাবেই কিন্তু দৌড়াচ্ছে। এইভাবে 2-1 দিন চলতে থাকে এবং সে একদিন বাইরে বেরিয়ে দেখে যে সেই মেয়েটি কিন্তু ওই ট্রেনের ট্র্যাক ধরে কিন্তু ট্রেনের গতিতে এগোচ্ছে। এবং এইভাবেই কয়েকদিন চলার পর সেই স্টেশন মাস্টার মেয়েটির খোঁজ করতে থাকে চারিদিকে। কোথাও সেই মেয়েটির খোঁজ কিন্তু পাওয়া যায় না। স্টেশন মাস্টার ঠিক করেন তার সহকর্মীর সাথে তিনি এই ব্যাপারে আলোচনা করবেন, কিন্তু তার সহকর্মী কিছুতেই এই ব্যাপারটা মেনে নেননি। এর কয়েকদিন পরেই এই যে কুয়ো, এই যে স্টেশনের কুয়ো, এই কুয়োর থেকে সেই স্টেশন মাস্টার এবং তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। তারা কিভাবে মারা গেছিলেন এবং তাদের মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা কিন্তু পুলিশ এখনো কোনো প্রমাণ দিতে পারেনি। এবং সেই স্টেশন মাস্টার এবং তার স্ত্রী মারা যাওয়ার পর যারা এখানে কাজ করতে এসেছিলেন, যেসব স্টেশন মাস্টার এবং যে সহকর্মীরা এখানে কাজ করতে এসেছিলেন, তারাও কিন্তু অনেক সময় কোনো না কোনো ভৌতিক কার্যকলাপ লক্ষ্য করেন। পরে তারাও কিন্তু এই স্টেশন থেকে চলে যান এবং আর এখানে কাজ করতে আসতেন না। এইভাবেই এই স্টেশন কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে ওঠে এবং সরকারের পক্ষ থেকেও এই স্টেশনটিকে একসময় কিন্তু ভুতুড়ে স্টেশনে আখ্যা দেওয়া হয়েছিল। এখানে সম্পূর্ণ লোকাল যে ট্রেন সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। দূরপাল্লার যেসব ট্রেন কিন্তু চলতো এই রুট দিয়ে, সেগুলো কিন্তু এই স্টেশন এলেই সেই সব ট্রেনের কিন্তু স্পিড ট্রেন চালক কিন্তু বাড়িয়ে দিতেন, যাতে এই স্টেশন তাড়াতাড়ি বের করে দেওয়া যায়। সন্ধ্যে নামলেই কিন্তু এই গ্রামের মানুষরা এই স্টেশনের ধারে কাছেও কিন্তু আসতেন না। এইভাবেই চলতে থাকে অনেক দিন। প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া এবং আরও বিশেষজ্ঞ এই টিম এখানে এসে এটা তদন্ত করেন এবং এই তদন্ত করে বিভিন্ন জিনিস লক্ষ্য করেন। তারা বিভিন্ন যন্ত্রপাতি এনে এখানে সব রকম টেস্ট করেন এবং ওনারা রাত্রিবেলাও এখানে থাকেন, কিন্তু কোনো প্রকার কিছু নেগেটিভ এনার্জি বা কোনো ভৌতিক কাণ্ড কিন্তু তারা দেখতে পাননি। এবং পরে গ্রামের মানুষরাও এগিয়ে আসেন এবং 2009 সালে কিন্তু আবার সরকারের কাছে জানানো হয় যে এই স্টেশনটা আবার চালু করা হোক, এবং 2009 সালে রেলমন্ত্রী এই স্টেশনটি আবার চালু করেন। আর এখন বর্তমানে এই স্টেশনটি রেনোভেট করা হয়েছে, এখন ওভারব্রিজ করা হয়েছে এবং আরও অনেক কিছু এই প্ল্যাটফর্মে কাজ করা হচ্ছে। এখন অনেকগুলি ট্রেন এই প্ল্যাটফর্মে দাঁড়ায়, তবে তাও কিছু মানুষের এখনো এই স্টেশনটিকে নিয়ে ভয় আছে। ভাই কেমন অদ্ভুত একটা টিকিট কাউন্টার ভাই, পুরো চারিদিকে জঙ্গলের মধ্যিখানে একটা টিকিট কাউন্টার। এই হাতি ভাই, কিউট হাতি ভাই। আমার এখানে লেখা আছে হাতি হইতে সাবধান ভাই। ওয়ার্নিং সাইন সব থেকে টপ নচ কোয়ালিটির ওয়ার্নিং সাইন। সাপ না হাতি বুঝতে পারছি না, হাতির লেজের সাথে সাপের বডি ভাই কানেক্ট হয়ে গেছে, বাট হাতি তো না ভাই। একটু আগে শিয়াল দেখলাম ওপারে ছিল। তেমন কিছু না বন্ধুরা, একজন দেখা করতে এসেছে এখানে, চলেও গেল ভাই। শিয়াল মামা চলে আসবে, আমরা ওখানেই শুয়েছিলাম কিছুক্ষণ আগে ভাই। এরা শিয়াল আস্তে আস্তে অন্য কিছু না চলে আসে। আর ভাই এটাই হলো আমাদের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের কি অবস্থা বাপরে বাপ।
উপরে যদি তুমি দেখো লেখা আছে বিশ্রাম ঘর, যদি এটা বিশ্রাম ঘরের থেকে ওই রুম বেশি মনে হচ্ছে আমার। চারিপাশে যা লেখা আছে আই ডোন্ট বিলিভ ইন লাভ, সেটা দিয়ালে লেখার কি আছে ভাই? ফেসবুক ওয়ালে লেখার কথা ভাই এখানে স্টেশনের ওয়ালে লিখে দিয়েছে। আর এই পাশে যেমন কি দেখতে পাচ্ছ লেখাই আছে টিকিট কাউন্টার বলে। কোথায় টিকিট দেবো? হ্যাঁ, কোথায় যাবে? আমি যাব পিঙ্কির কাছে। এবং কম্পিউটার বা বাকি যাবতীয় জিনিস সেগুলো কিন্তু ভেতরে থাকতো। এখানে মানুষ ওয়েট করতেন ট্রেন আসার জন্য। এটা এখন খারাপ অবস্থায় রয়েছে, সব কিছু কিন্তু ভেঙে গেছে। এটা বাথরুম ছিল, আর এখানে হয়তো সেই যিনি বসতেন এখান থেকে টিকিট দিতেন তিনি কিন্তু এখানে বসেই টিকিট দিতেন। সত্যি কথা বলতে এই স্টেশনের অবস্থা দেখে আমার মনে ডাউট আসতে লাগলো যে আদেও এই স্টেশনে কি কোনো ট্রেন আসবে। তার উপরে চা খাওয়ার জন্য আমরা জঙ্গলে যাই কাঠ আনতে, আর তখনই অন্ধকার নেমে আসে আর আমরা ভুলে যাই যে এই স্টেশনে কোনো লাইট নেই। বাট দেখো ভাই বিকালবেলা একটুখানি চা না খেলে ঠিক ভেতর থেকে এনার্জি পাই না, তার জন্যই কিন্তু আজকে চা খাওয়া হবে। আর চাটাও স্পেশাল চা। এরকম একটা এনভায়রনমেন্ট, চারিদিকে জঙ্গল, তার মধ্যিখানে বসে আমরা খাবো বম্বে মশালা চা। বাট তার জন্য এবার আমাদের জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতে হবে, প্লাস একটা উনুনও বানাতে হবে ছোট। চা কি বানাবো ভাই, শিয়াল ঘোরাঘুরি করছে, কি অবস্থা ভাই। চলো, জঙ্গল তো চারিদিকেই জঙ্গল, আমরা একটু ডিপ জঙ্গলের দিকে যাবো, ওই দিকে রেল লাইন ক্রস করে। তুই চা খাস? চা খুব একটা খাই না, আজকে খেয়ে দেখবি, আজ খেয়ে দেখতে হবে। আমরা এবার ট্রেন লাইন ক্রস করে ওপারে গিয়ে জঙ্গলের ভেতর দিয়ে কাঠ তো আনবো, বাট তার আগে আমরা যাব আর একটা ইউনিক ইন্ডিয়ান স্টেশন। এই স্টেশনটা হলো ইন্ডিয়ার লাস্ট স্টেশন। এই স্টেশনটার সাথে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস। আমরা ট্রেনে জার্নি করি, দেখি স্টেশনের পর স্টেশন এসেই যাচ্ছে, কিন্তু সব স্টেশনের শেষে লাস্ট স্টেশনটা কেমন সেটা কি কোনোদিনও ভেবেছো? আজকে আমরা দেখতে চলেছি ইস্টার্ন রেলওয়েজ এর লাস্ট স্টেশন, আর কি করে এই স্টেশন ওয়ার্ল্ড ওয়ার 2 এর সাথে যুক্ত। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের একদম শেষ প্রান্তে, আর এখানে রয়েছে ভারতের শেষ রেলওয়ে স্টেশন। এই অঞ্চলেই রয়েছে, কিন্তু কোথায় রয়েছে আমি ঠিক জানি না। দেখি একটা দাদা পেয়েছি সামনে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করি, কাকু লেখাপানি রেলওয়ে স্টেশন কোথায়? কি ওই আগের দোকানটা আছে যে ওখানে আগে हमारा लेखापानी रेलवे स्टेशन 1993 में क्लोज हुआ है। उसके पहले आपका ट्रेन चलता था, मालगाड़ी। उसके बाद पैसेंजर ट्रेन हफ्ता में एक बार आता था। ब्रिटिश लोग पहले कोयला टानता था यहाँ से। একটা এরিয়া আছে যে সেকেন্ড ওয়ার যখন হয়েছিল, সেকেন্ড ওয়ারে যত মানে ওগো যে বডিগুলোর জন্য সব এক লাইন থেকে সব পাকা সব বানানো আছে সব লেখাপানি। আমাদের তো এখানে জন্য ফিল্ড ছিল যে এখান থেকে সেকেন্ড ওয়ারে আছে। তো আমরা এখন এই রোড ধরেই এগোচ্ছি সামনের দিকে। এই রোডটার নাম হলো স্টিল উইল রোড, আর এটা নির্মাণ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আমরা কিন্তু এখন এই রোড ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ব্রিটিশ টাইমের স্টেশন, মোটামুটি এটা 2017 সালে মানে এটা একবার আরম্ভ হবার কথা ছিল। তখন এই মাটি সাটি ফালায়া স্টেশনে কিছু রিপেয়ারিং করে গেল, তারপর থেকে তো নাই। ছোটো থাকতে স্কুল থেকে আসার পর রোববার দিন তো মনে করেন স্কুল থাকতো না, সেদিনকে আমাদের তো টিকিট লাগতো না। এই এমনি গাড়িতে উঠে যেতাম, টিপং পর্যন্ত যেতাম, আবার টিপং থেকে বেড়ায় চলে আসতাম। একদম কিন্তু সামনে একটা ফ্লগ করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ স্তম্ভটি রয়েছে, এটি হচ্ছে সেই রেলওয়ে লাস্ট ফ্রন্টিয়ারের সেই স্তম্ভ, যেটি রয়েছে হিস্টোরিক লেখাপানি স্টেশনে। আর এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে এই স্টেশন সম্পর্কে। আচ্ছা, এটা কি রেলওয়ে ট্র্যাক? এটা রেলওয়ে ট্র্যাক একদম ঘাসে কিন্তু লুকিয়ে রয়েছে। দূর থেকে কিন্তু পরিষ্কার বোঝাও যাচ্ছে না যে এখানে রেলওয়ে ট্র্যাক হতে পারে। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগলো, ট্র্যাকটা ছোট কেন হয়? ট্রেনের ট্র্যাক সাধারণত বড় হয়, আর এটা ছোট। আচ্ছা, দুদিকেই রয়েছে দেখো, একটা হয়তো আসার, একটা কিন্তু যাওয়ার, দুটোই ট্র্যাক রয়েছে। তো কয়লা ইঞ্জিনের এগুলি লাইন। এখন তো হয়ে গেল যে যেমন কি ব্রডগেজ হয়ে গেল, ইলেকট্রিক ট্রেন, সেগুলি পাটরিগুলি তো বড় বড় আর অনেক চড়া। এটা তো চড়া তো কম, যেগুলি কয়লার দ্বারা স্টিম ইঞ্জিন, যেগুলি আর কি ডিজেল দিয়ে যেটা চলতো আর কি, এগুলি ট্রেনের জন্যই ছিল এগুলি। এই ট্র্যাকটাই হচ্ছে মিটার গেজের ট্র্যাক, মানে বর্তমানে যেসব আমরা ট্রেনে চাপি সেটা কিন্তু হচ্ছে ব্রড গেজ, আর এটা হচ্ছে মিটার গেজ। ট্র্যাকটাকে ধরে রাখার জন্য লোহার কিন্তু ব্যবহার করা হয়েছে আগেকার দিনে। আর এটা নির্মাণ করা হয়েছিল মায়ানমার বা বার্মাতে, যখন জাপানিজ আর্মিরা রাস্তা পুরোপুরি ব্লক করে দেয়, তখন কিন্তু এই রেলওয়ে ট্র্যাক এবং এই যে পাশের যে রাস্তা স্টিল উইল, এই রাস্তা নির্মাণ করা হয়েছিল যাতে এর মাধ্যমে সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন যাবতীয় জিনিসপত্র তাদের সৈনিকদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছানো যায়। বাই রোড এখান থেকে চায়না ওয়না সাইডে, এখান থেকে চায়না তো বেশি দূর না, মোটামুটি কি জানি 100-150 কিলোমিটার হবে কি জানি চায়না। মিয়ানমার এই 70-75 কিলোমিটার হবে এখান থেকে। এখান পর্যন্ত মানে ট্রেনে আসতো, ট্রেন থেকে তারপর ওখানে বাকি জিনিসগুলি নিয়ে যেত ওই সাথে।
যুদ্ধর যেগুলি সামগ্রী, যেগুলি অস্ত্র শস্ত্র যে যাই মানে আর কি লাগে। এটা একটা কিছু রয়েছে, বুঝতে পারছি না, দেখি সামনে গিয়ে দেখি এটা কি। এটা আবার টিকিট কাউন্টার নয় তো? দেখে অনেকটা তাই মনে হচ্ছে, টিকিট কাউন্টারের মতন। দেখো, যেমন এমনি আমরা হাত ঢোকাই, এখানে সাধারণত এখন সিমেন্ট অ্যান্ড লোহার দিয়ে করা থাকে, আমরা হাত ঢোকাই টিকিট দিন, এইরকমই একদম লাগছে হুবহু। তাহলে হতে পারে এটা টিকিট কাউন্টার ছিল, আর এটা ছিল প্যাসেঞ্জারদের বসার জন্য জায়গা, এখানে হয়তো বসে থাকতো। বর্তমানে এটা ভেঙে গেছে, আর টিকিট কাউন্টারের অবস্থা দেখো একদম ভেঙে গেছে। আর আগেকার দিনের টিকিট কাউন্টার, বুঝতে পারছো, বাঁশ সিমেন্ট কিন্তু এখনও রয়েছে। ভেতরে পুরো ভেঙে গেছে, আর এখানে এই গাই ছাগল গোবর দিয়ে চলে গেছে স্টেশনটাকে। উপরে টিনের সেট দেওয়া রয়েছে, খাজানা বাজানা কি দেখো, এটা একটা বক্সের মতো। এখানে একটা চাবি সিস্টেম রয়েছে, পিওর লোহা, আওয়াজও হচ্ছে না, বুঝতে পারছো কি মজবুত লোহা। আর এটা হচ্ছে বাইরের দিকটা। যদি ভালো করে লক্ষ্য করি, এই জিনিসটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে প্ল্যাটফর্ম ছিল। এখনকার দিনে যে প্ল্যাটফর্মগুলো একটু উঁচু থাকে, পুরোটাই একদম ঢেকে গেছে ঘাসে, বোঝা যাচ্ছিল না। বাট এখানে এসে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে প্ল্যাটফর্ম ছিল। এই যে এই প্ল্যাটফর্ম, মানে এখানেই ট্রেন দাঁড়াতো এবং এই থেকেই মানুষ ট্রেনে চাপতো। সামনে বোর্ড রয়েছে, লেখাপানি রেলওয়ে স্টেশন। এখন লিডু বর্তমান তো ওইটাই লাস্ট। আগে তো এখানে অবধি, এখানে তো অন্য ট্রেন আসতো না, শুধু মালবাড়ি যেগুলি ট্রেন ছিল আর কি ওগুলি, আর একটা রোববার দিনকে প্যাসেঞ্জার আসতো, সেটাই। লেখাপানি এখন ক্লোজ, বড়দিন থেকে ক্লোজ এটা, ঠিক আছে তো? এখন বর্তমান লাস্ট স্টেশন এটি। আর এই স্টেশন থেকেই সোজা কিন্তু লেখাপানি যেত মিটার গেজ লাইন এই রাস্তা হয়ে। আর এটা হচ্ছে স্টেশনের ভেতরে যাওয়ার রাস্তা। তো চলো আগে স্টেশনের ভেতরে যাই। এই আমাদের পূর্ণা স্টেশন ছিল, এটা এই জায়গাটা লাইন ছিল, এই জায়গাটা ঠিক এই যে দেখতে পাচ্ছ এখন এরিয়া কভার করা রয়েছে, এই যে এরিয়া, এর ঠিক পাশ দিয়ে চলতো মিটার গেজের লাইন। আর সামনেই রয়েছে লিডো লেখা স্টেশনের নাম। তো প্রথমে আমরা কি করব? প্রথমে তো আমাদের একটা জায়গা বেছে নিতে হবে যেখানে কিন্তু আমরা বসে চা করতে পারি এবং আগুন জ্বালাতে পারি। হ্যাঁ, এটা হলো প্ল্যাটফর্মের একদম শেষ দিকে, আর শেষ দিক শুরু দিক সব একই, চারিদিকে খালি জঙ্গল, আর মাঝে মাঝে একটা করে শিয়াল খালি চলে যাচ্ছে। নামা যাক নাকি? ট্রেন আসছে না তো? আমি তো চাই ট্রেন আসুক, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটা ট্রেন নেই, একটা প্যাসেঞ্জারও নেই, ফুল জঙ্গল ভাই। ভাই এখানে মানে সিমেন্ট শোকায়নি কার হাওয়াজ ভাই জেগে উঠেছে, লাভ সাইন এই চাবার হেভি ভাই। এই জায়গাটা একটুখানি ঠিকঠাক লাগছে, অ্যাস্থেটিক আছে। হ্যাঁ, এই জায়গাটা একটু বেশ পরিষ্কার। চলো এখানটা এবার আমরা আমাদের মোটামুটি বেসটা বানাবো, বানিয়ে আশপাশ থেকে তারপরে আনতে হবে, তাই তো? হ্যাঁ, এখানেই করতে হবে। এটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যদি কোনো কাজে লাগে, আজ মনে হচ্ছে কাজে লেগেই যাবে। এটা হেভি ভাই, বসার জিনিস, এটা তো প্ল্যাটফর্মে পাওয়া যায়, আবার অ্যাডভার্টাইজমেন্ট করা আছে। ঠিক আছে, এই জঙ্গলের মধ্যেই হবে আমাদের লেভেল টি এর উদ্বোধন, ফার্স্ট কাপ অফ চা করা হবে, করে টেস্ট করা হবে কেমন হয়। আগে কিন্তু আমাদের চা করার জন্য আগে জিনিস জোগাড় করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কাঠ আর পাতা। পাতা তো অনেক রয়েছে এখানে, পাতা আছে বিশাল, কাঠ জোগাড় করতে হবে। একটু মোটামুটি ঠিকঠাক মোটা মোটা কাঠ, তাই তো? হ্যাঁ, আমাদের কিছু পাথর লাগবে যেটার উপরে আমরা ওই চাটা বানাতে পারবো। এই কি হলো রে? মাকড়সার চাল কেস করেছে ভাই, দেখে ভাই। ওই তো ওখানে কাঠ আছে, ওইদিকে রয়েছে। কি এটা কি একটা দেখ, একটা বাড়ি মনে হচ্ছে, পুরো ছোট্ট কুঁড়ে ঘর টাইপের, মানে ওটা পিঁপড়ে নিয়ে উইয়ের ঢিপি বলে। হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে ওটা সাপ থাকে। কেস করেছে ভাই। আমরা ওই জঙ্গলের মিডলটাই যাচ্ছি আরো কাঠের জন্য। চায়ের সাথে একটু মাশরুম ম্যাগি হবে নাকি ভাই? এটা দেখ ভাই, এটা মাশরুম না রে, এটা মাশরুম না, এক ধরনের জঙ্গলি গাছ। আমাদের চা বানানোর জন্য কাঠ এবং পাথরের খোঁজে আমরা আস্তে আস্তে জঙ্গলের আরো গভীরে চলে যাই। ভাই অনেক ভেতরে চলে এসেছি আমরা, ক্রেজি ভাই। ভাই যদি ভুল করে ভেতরে ঢুকে ধর হারিয়ে গেলাম, মানে দিক খুঁজে পেলাম না, তাহলে স্ক্যাম হতে পারে। কেস করেছে রে ভাই। আমরা যদিও দুধ চা বানাচ্ছি, র চা কিন্তু এর আগেও হয়েছে এখানে, তার মানে মোটামুটি যা কাঠ আছে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, কিন্তু উনুনে বেসটা আগে বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাঠগুলো রেখে দিই, আবার আমাদের বেসটা বানাতে হবে। এখানটা আমরা রেখে দিই আমাদের সব কাঠ, মোটামুটি এতে আশা করি চা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এবার আমাদের বানাতে হবে আমাদের উনুন। এটা 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 হয়ে যাবে, কিছু করা যাবে? হ্যাঁ, হয়ে যাবে, পাতলা হবে, একটু মোটা হলে ভালো হতো। এরকম দুটো পেলে দুটো জুড়ে দেবো। ভাই সামনে আর একটা খুবই অদ্ভুত ঢিপি আছে, যদি দেখো তুমি ভালো করে। পাথর তো আমরা খুঁজতে চাই, কিন্তু যত ভেতরে যাচ্ছে তত পাতায় ভর্তি। কোন দিকে রাখবো বল? এইরকম, এরকম? এটা 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 এমনি করে দাও। হ্যাঁ, এই তো মোটামুটি প্যানটাকে ঠিকই রাখার মতন হলেই হবে। মোটামুটি আমরা যদি এইরকম ভাবে
আগুন জ্বালাই। কি আওয়াজ হচ্ছে রে পেছনে? পাখি ডাকছে। পাখি ডাকছে তো? হ্যাঁ। তো দেখো হাতি চলে আসলো লেভেল টি টেস্ট করতে। হয়ে গেল ভাই। কি ভাই কি চা বানাবো, চায়ের প্যানই ভাই বুঝছে না। হ্যাকার ব্যাড। বন্ধুরা জঙ্গলেও আমরা কিন্তু একটা বিসলারির বোতল পেয়েছি, এতে জল আছে, এই জল দিয়ে করবো আমরা। তাহলে মাচিস দরকার, মাচিসটা কোথায় আছে? মাচিস এই যে গাছ থেকে পড়লো এক্ষুনি। ফুল একদম 100% ন্যাচারাল ভাবে করা হচ্ছে। আগে এটা সরিয়ে দিই। জ্বালাই? হ্যাঁ জ্বালানো হোক। এখানে দেবে, এখানে দিলে কি হবে, নিচ থেকে ধরবে, মনে হয় ধরে যাবে। হ্যাঁ ধরে গেছে। আমাদের আগুন মোটামুটি জ্বলে গেছে। কাঠগুলো জ্বালানো একটু কঠিন হবে, তার মাঝখানে আমাদের কিছু পাতা দিতে হবে যাতে আগুনটা না নেমে। ভাই এর হ্যান্ডেলের প্লাস্টিক না গলে যায়। বাবারে চাই উড়ে হাতে পড়লো। ঠিক আছে মোটামুটি জল দিয়ে এবার। ঠিক আছে অল্প করেই করা হবে, ফার্স্ট টাইম হচ্ছে। আওয়াজ তো আসছে। স্মোকি চা হবে, কোনো চাপ নেই। জাস্ট ফোটা শুরু হলেই আমাদের চা পাতা দিতে হবে। জল ফুটে গেছে, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ জল ফোটা স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের চা পাতা দিতে হবে, তাই তো? এই জঙ্গলের মধ্যে এরকম ভাই পাথরে কাঠের আগুনে যে করা হচ্ছে, এই টাইমে তো ভাই বম্বে মশলাই দরকার। একদম। এতে আমাদের এলাচ আছে, লং আছে, এইসব তো আছে, তার সাথে একটু হালকা তোর স্পাইসেস ফ্লেভার আসবে। এই হলো আমাদের চা পাতার কালার। ভেতরে দেখতেই পাচ্ছি সব ন্যাচারাল, কিন্তু যা বললাম সব ন্যাচারালি দেওয়া আছে, আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার অ্যাড করা নেই বা আর্টিফিশিয়াল কিছু নেই। আর একবার গন্ধটা সব অন্যরকম বোঝাই যাচ্ছে, এটা মধ্যে এলাচ লং এগুলো আছে, বোঝা যাচ্ছে তো। ওটাই ও দিতে একটা কালার ফুটে উঠেছে। কালারটা দেখ জাস্ট। চা পাতা দেওয়া আমাদের হয়ে গেছে, এবার হালকা হালকা এবার ফোটাতে হবে। একটু আবার কাঠপাট দিই। গুঁড়ো দুধ। এবার আমরা চিনি দেবো একটু হালকা, বেশি চিনি দেবো না। ঠিক আছে? হ্যাঁ হয়ে যাবে। ও চুমু ভাই চুমু, জাস্ট দেখো কালারটা। লেভেল টি মানে মজা পাবে খেয়ে, একটুখানি বলতে পারি মজা পাবে। কিন্তু চা তো খাওয়া হলো, আমাদের ট্রেন কখন আসবে সেটাই হলো প্রশ্ন। যতক্ষণ আমরা ট্রেন দেখতে পাচ্ছি ততক্ষণ এখান থেকে যাওয়া হবে না। যদিও লোনলিয়েস্ট স্টেশন, বাট স্টিল আমরা এখানে দেখবো, মানুষ দেখে তারপরে যাবো। হোপ রেখেছি। হ্যাঁ ভাই আমরা সবাই জাস্ট ক্রস করছিলাম ট্রেন লাইন, আর যদি তুমি দেখো দূরে ভাই মানুষ আসছে। ফাইনালি এই স্টেশনের মনে প্যাসেঞ্জার আমরা পেয়ে গেছি। তার মানে ট্রেন কি খুব শিগগিরই ঢুকতে চলেছে, হয়তো ওরা ট্রেনে চড়ার জন্যই আসছে এইদিকে। ভাই এ তো ভাই পটি করতে এসেছিল ভাই, প্যাসেঞ্জার না, কেস করেছে ভাই। এখন প্রায় 6:30 বাজে, আর চারিদিকটা এবার পুরো অন্ধকার হয়ে এসেছে। ওপরে যদি তুমি দেখো চাঁদ উঠে গেছে, আকাশে একটু লাইট যদিও আছে, বাট জঙ্গলের ভেতরে কিছু দেখা যাচ্ছে না, গুটগুটে অন্ধকার হয়ে গেছে। কেমন একটা নিস্তব্ধ আছে, মানে আশেপাশে কেউ নেই, কোনো আওয়াজ নেই, না কোনো ট্রাফিক নয়েজ, না কিচ্ছু না। জাস্ট ঝিঝি পোকার ডাক আর নাম না জানা টুকটাক আওয়াজ জঙ্গলের এর ভেতর থেকে। আমরা ওয়েট করে আছি, এখন রাত মোটামুটি 7টা বাজে, এখনো ট্রেনেরও কোনো নামগন্ধ নেই, কোনো প্যাসেঞ্জারও নেই, জাস্ট আমরাই আছি এই পুরো নির্জন স্টেশনে। আবার হালকা হালকা মেঘও ডাকতে শুরু করেছে আকাশে। হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে হালকা। আর ট্রেন আসলেও দাঁড়াবে কিনা সেটাও জানি না ভাই, পুরো কপালের ওপর। নালে এখানেই থাকতে হবে সারা রাত, আর কিচ্ছু নেই আশেপাশে। জাস্ট লাস্ট বাড়ি ফেরার ট্রেনটা পেয়ে যাই, ব্যাস আর কিছু না। এই যে আমরা একটু ওই টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাবো, আর কিছু দেখাও যাচ্ছে না, ফুল অন্ধকার। অনেক সময় তো মানে স্টেশন আছে নাকি কেউ বুঝতেই পারবে না তোমার ট্রেনের ড্রাইভার, ফুল অন্ধকার। ফাইনালি অন্ধকারের মধ্যে একটুখানি কিরণের আলো আমরা দেখতে পাচ্ছি সোজা। এবার যদি দেখি মাল ট্রেন হয়ে গেল ভাই, শেষ। আলো দেখা ভাই, দাঁড়া, আমাদের একটা বাল্বও আছে দেখি, এই যে হাত লাগালে বাল্ব জ্বলে, বাল্ব দিয়ে ইন্ডিকেট করবো যে দাঁড়াও ভাই। সব থেকে বড় কমেডি হবে তারপরে এসে দেখলাম মালগাড়ি ভাই, শেষ আমরা। একে তো আমরা এই স্টেশন থেকে উঠবো, প্যাসেঞ্জাররা ভাবে কি রে ভাই জঙ্গল থেকে আমার মানুষ উঠছে কেন হঠাৎ করে। লাইট ফাইট বন্ধ করে দাও, ড্রাইভার ভাবে ভাই জঙ্গল থেকে চোর মোড় চাপছে, ট্রেন আবার জোরে ছুটিয়ে না নিয়ে গেলে হলো। ও ভাই মধুর ধ্বনি ভাই, প্লিজ ভাই দাঁড়াও ভাই, প্যাসেঞ্জার ট্রেন। হ্যাঁ সামনে থেকে যখন ট্রেন আসতে হচ্ছিল প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য, আমি একটাই কথা ভাবছিলাম, আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ যতই আমরা খোঁজ বার করি, বাট তাও এমন একটা জঙ্গলের মধ্যিখানের নির্জন স্টেশনেও কিন্তু দাঁড়িয়েছে তার প্যাসেঞ্জারের জন্য। স্যালিউট ইন্ডিয়ান রেলওয়েজ। আমরা একা স্টেশনে ভাই, এই স্টেশন আর আসছি না আমি, এই তো এবার ছাড়বে। আর তোমরাও ট্রাই করতে পারো ডিফারেন্ট ফ্লেভারসের টি levelteas.com থেকে।